গল্পটা ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার দুপুর ২টার। সেদিন আমি আর শ্রীমঙ্গল টেইলসের জাহিদুল দুই বন্ধু বের হয়েছিলাম প্রকৃতির মাঝে একটু হারিয়ে যাওয়ার জন্য। সবুজ গাছপালা, পাহাড় আর নীরবতার ভেতর দিয়ে চলছিল আমাদের পথ চলা। হঠাৎ দূরে চোখে পড়ল একটা পুরনো ঘর। ঘরটা যেন দাঁড়িয়ে আছে অনেক বছরের গল্প নিয়ে। চারপাশে কেমন অদ্ভুত নীরবতা, কোথাও মানুষ নেই, কেবল নিস্তব্ধ বাতাস। জাহিদুল আর আমি ধীরে ধীরে এগোতে লাগলাম ঘরটার দিকে। যত উপরে উঠছিলাম তত নীরবতা যেন ভারী হয়ে উঠছিল। পাহাড়ের চূড়ায় পৌঁছে দাঁড়ালাম ঘরের সামনে। ঘরের ঠিক সামনে বিশাল একটা গাছ আর ঘন ঝোপঝাড়। একটা অদ্ভুত ভয়ের অনুভূতি তৈরি হয়েছিল আমাদের মধ্যে। আমরা ঠিক করলাম ভেতরে ঢোকার আগে চারদিক একটু দেখে নিই। জাহিদ বলল, সাপ থাকতে পারে, নিচে উপরে দুদিকেই খেয়াল রাখতে হবে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম ঘরে ঢুকবো। এগিয়ে গেলাম দরজার দিকে, কিন্তু ঠিক তখনই চোখে পড়ল এক ভৌতিক দৃশ্য। দরজার ওপর এক কোণে ঝুলে আছে সাপের খোলস। চারদিকে নীরবতা আর ঘন ঝোপঝাড় কেমন যেন একটা গা ছমছম অদ্ভুত ভয় অনুভূত শিহরণ দিচ্ছিল। এই যেন স্পষ্ট বার্তা, এখানে সাপ আছে। খোলস দেখে মুহূর্তেই সাহস ভেঙে গেল। আর কোনো ঝুঁকি না নিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম ঘরের ভিতরে না যাওয়া। ধীরে ধীরে পাহাড় বেয়ে নেমে এলাম নিচে। মনে হচ্ছিল প্রকৃতি আজ আমাদের কিছু দেখিয়েছে, কিন্তু ভিতরের রহস্য নিজের মতোই রেখে দিয়েছে। বন্ধুরা, শ্রীমঙ্গলে অ্যাডভেঞ্চারে বের হলে অবশ্যই সাবধানে থাকবেন, কারণ প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। অ্যাডভেঞ্চার করবেন, কিন্তু সবসময় নিরাপত্তাকে আগে রাখবেন। ধন্যবাদ। শ্রীমঙ্গল শর্টসের সাথে থাকুন এরকম আরও ডকুমেন্টারি শুনতে।